नमस्कार ट्रेडिंग जार्नी चैनल आपनादेर स्वागत। तो 9 अगस्त 2024 निफ्टी बैंक निफ्टी प्रेडिक्शन की होते पारे कालके मार्केट के निये सेई भिउटा आमी शेयर करछि एखाने। तो देखुन आजकेर आमार जोदि क्लोजिंग देखी ताहले आजकेर क्लोजिंग कत 24,117 लेभेले आमार मार्केट आजके निफ्टी क्लोजिंग आछे। तो এই জোনটায় আমার আজকে ক্লোজিং আছে 24,117 লেভেলে। তো মার্কেট যে এই জোনটায় ক্লোজিং দিল, মার্কেটের আজকে যদি আমরা লো দেখে নিই, লো কত আছে মার্কেটে 24,079-80 লেভেল, এই জোনটা কিন্তু আমার আজকে মার্কেটের লো আছে। আজকে কালকে ভিডিওতে যেরকম আমি বলেছিলাম, কালকের এখানে প্রাইস অ্যাকশন আমাকে ক্লিয়ার করেছিল এবং প্রাইস অ্যাকশন ক্লিয়ার করার পরে আমাকে অপশন মানে স্টকেজ ডাটাও আমাকে ক্লিয়ার করেছিল যে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হতে পারে। তো গ্যাপ ডাউন ওপেন হওয়ার কনসেপ্টটাও কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই যে কি কারণে আমি মানে অ্যানালাইজ করি, যে কালকে মার্কেটে ওয়ান ওয়ে অ্যানালাইজ কিভাবে করি যে মার্কেট গ্যাপ ডাউন হবে না গ্যাপ আপ হবে। দেখুন সব দিন কিন্তু অ্যানালাইজ মেলে না। যদি সব দিন অ্যানালাইজ আমার মিলে যেত তাহলে কিন্তু আমি আজকে এখানে থাকতাম না, আমি কোটিপতি হয়ে যেতাম। তাহলে আপনাদের সামনে ইউটিউবের মানে কোনো চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করতে আসতাম না। তো যেটা অরিজিনাল কথা সেটা বলছি, আমি কিভাবে অ্যানালাইজ করি, আমি কিভাবে প্রেডিকশন করি, সেই কনসেপ্টটাই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কোনো মানে অন্য ধরনের কোনো কিছু নয়, এখানে পুরোপুরি কনসেপ্টটা হচ্ছে আমার নিজস্ব কনসেপ্ট, আমার নিজস্ব স্ট্র্যাটেজি আমি নিয়ে কাজ করি। তো সেই স্ট্র্যাটেজিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এই চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অনলি ফর এডুকেশনাল পারপাস। এখানে কল অ্যান্ড টিপ বাই অ্যান্ড সেলের কোনো রিকমেন্ডেশন নেই। আর এবারে আসি মেন টপিকে, নিফটির ব্যাপারে। নিফটির মধ্যে আমরা আজকে দেখলাম যে একটা গ্যাপ ডাউন ওপেনিং, কালকে আমার থাম্বনেলেও ছিল যে আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে। তো মার্কেট যখন এখানে গ্যাপ ডাউন ওপেন দিল, মার্কেটে এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট কি করলো, একটা পজ ক্যান্ডেল মানে একটা ডোজি ক্যান্ডেল দিয়ে, এই ক্যান্ডেলটাকে যদি আমরা দেখে নিই তাহলে এটা একটা ডোজি ক্যান্ডেল, একটা ইনডিসাইডেড ক্যান্ডেল যার আপার উইক এবং লোয়ার উইক দুটোই কিন্তু সেম টু সেম। তো এখানে আমাদের কোনো ডিসিশন দেয় না, বাট এখানে যেহেতু গ্রিন ক্যান্ডেল আছে সেই কারণে অনেকে কিন্তু এখানে ট্র্যাপে পড়ে যায় যে এটা গ্রিন ক্যান্ডেল দেখে অনেকে হয়তো এই লেভেলে কল সাইডে এন্ট্রি নিয়ে নেয়। যখনই কল সাইডে এন্ট্রি নেয় তখন মার্কেট তার স্টপ লস যদি থাকে তাহলে স্টপ লস থাকবে এই লোয়ার উইকে স্টপ লস থাকে আশা করি। তো লোয়ার উইকে যখনই স্টপ লস দেয়, হয় স্টপ লস হিট করে, না হলে সে যদি হোল্ড করে থাকে মার্কেটকে তাহলে এই লেভেলে আসার সঙ্গে সঙ্গে তার সেন্টিমেন্ট কিন্তু নষ্ট করে দেয়। মার্কেটের নিয়ম হচ্ছে আপনার সেন্টিমেন্টকে নিয়ে খেলবে। আপনি কার সাথে যুদ্ধ করছেন সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। তো এই লেভেলে যখন মার্কেট এখান থেকে একটা মানে ডাইরেকশন দিল যে মার্কেট কিন্তু এখানে বিয়ারিশ আছে, আপনি যদি এই ক্যান্ডেলটাই ঠিক মতন দেখেন, মানে এটা একটা একখানা ক্যান্ডেল 15 মিনিটের ক্যান্ডেল, তো আমি 25খানা ক্যান্ডেলকে তুলে নিয়েছি। আজকের মার্কেট ওপেনিং ক্যান্ডেল হচ্ছে এই রেড ক্যান্ডেলটার ওপেনিং। তো এই ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে কি মনে হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে, এখানে বায়ার্স কিন্তু একে বাই করেছে, বাট এই লেভেল অবধি বডিটা যদি দেখেন আর টেল যদি যেটা উইক বলি আমরা কিংবা শ্যাডো বলি আমরা অনেকে, যেটা যাই বলে, তো সেখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সেলারের প্রেশার বেশি আছে। বাট এখানে একটা যখনই পজ ক্যান্ডেল দিচ্ছে, মার্কেট একবার ওপরে তুলে এই ক্যান্ডেলটা যতক্ষণ কমপ্লিট না করছে তখন 5 মিনিট ক্যান্ডেলও আপনি ইন্ডিকেট করতে পারে মার্কেটের মধ্যে আপনার কি সিচুয়েশন চলছে। এটার আগে এই ক্যান্ডেলটার আগে কিন্তু 5 মিনিট ক্যান্ডেল অলরেডি কিন্তু আপনাকে ইন্ডিকেট করে দেয়, যার কারণে আমরা বলে থাকি যে আপনি 15 মিনিট ক্যান্ডেলে এন্ট্রি পয়েন্ট খুঁজবেন, তো তার আগে একবার করে 5 মিনিট ক্যান্ডেলটাও কিন্তু মিলিয়ে নেওয়া দরকার আছে আমাদের। তো এখানে কি করলো, এখানে রিটেলকে ট্র্যাপ করলো, ট্র্যাপ করে এখানে স্টপ লস হিট করালো, স্টপ লস হিট করিয়ে মার্কেটকে যারা স্টপ লস দিয়েছিল তাদের স্টপ লস হিট হলো এবং যারা স্টপ লস দেয়নি তাদের কিন্তু এখানে সেন্টিমেন্ট একদম খারাপ করে দিয়ে তাদেরকে মার্কেট থেকে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে মার্কেট এখানে আবার তার পরের ক্যান্ডেলটা এখানে একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করলো। বাট এটাকে এই দুটো ক্যান্ডেলকেই কিন্তু মানে এখানে এঙ্গলফ করেছিল, বাট এখান থেকে সেলিং প্রেশার এলো মার্কেটের মধ্যে। এই যে ওপরের শ্যাডোটা দেখুন, ওপরের শ্যাডোটা দেখলেই তো বোঝা যায় ওপর থেকে যদি কোনো শ্যাডো এরকম ভাবে নামে তাহলে এখানে সেলার্সদের প্রেশার আছে, এটাই ইন্ডিকেট করে আমাদের। তো এখান থেকে মার্কেটকে আবার রিটেস্ট করালো নিচের দিকে, কোন লেভেলে, লেভেলটা হচ্ছে এটা। বাট সুইং লোকে কিন্তু ব্রেক করতে পারলো না মার্কেট। এটা সুইং লো ছিল 24,119-এর লেভেল, এখানে ছিল কি 24,137-35-এর লেভেল, 134-35-এর লেভেল। তো এখানে সুইং লোকে ব্রেক করালো না, মার্কেট কি করলো, এখান থেকে আবার একটা আপসাইড মুভমেন্ট নিল। আপসাইড মুভমেন্ট কত অবধি,
24,341। এখানে আমাদের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড করলো যে মার্কেট আমি এবার কিন্তু অলরেডি 24,500 লেভেলের দিকে পৌঁছতে যাচ্ছি। বাট এখানে কি করলো, এখানে মার্কেট এই ক্যান্ডেলটা যখন ফরমেশন কমপ্লিট করলো তখন অলরেডি এখানে এন্ট্রি হয়ে গেছে অনেকের, এই লেভেলে অনেকের এন্ট্রি হয়ে গেছে যে মার্কেট 24,500 লেভেলে যাবে। তখন কি করলো, এখান থেকে সেলার প্রেসার দিল, এটা একটা ডোজি ক্যান্ডেলের ফরমেশন দিল, তার পরের ক্যান্ডেলটাও একটা ডোজি মার্কেটকে হোল্ড করে রাখলো, কিছু সেলারকে এখানে ট্র্যাপে নিল, এখানে মার্কেটকে ট্র্যাপে নেওয়ার পরে ধারাস করে মার্কেটকে নিচের দিকে ফেললো। যদি কেউ স্টপ লস লাগিয়ে থাকে তাহলে এখানে একটা স্টপ লস লাগাবে। যদি কেউ এই সাইডে এই ক্যান্ডেলটাকে দেখে কনফার্ম হয়ে যদি এখানে কেউ পুট অপশন নিয়ে থাকে তাহলে তো তার বড় একখানা মানে মুভমেন্ট পেয়েছে বলা যেতে পারে। আর এখানে যদি এই ক্যান্ডেলটাকে দেখে, এই কনফার্মেশন ক্যান্ডেলটাকে দেখে যদি কেউ এই লেভেলে এন্ট্রি নিয়ে থাকে তাহলে এখানেও কিন্তু নেই করে হলো 190 পয়েন্ট থেকে প্রায় 339 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু মার্কেট দিয়েছে। তাহলে হিসেব মতন আমাদের কটা মুভমেন্ট পেলাম, এখানে একটা বুলিশ মুভমেন্ট, এখানে একটা বিয়ারিশ মুভমেন্ট। তো মার্কেট এখানে নিচে নিয়ে এখানে রিটেস্ট করে আবার একবার মার্কেট ওপর দিকে ওঠার চেষ্টা করেছে। এইখান পর্যন্ত দেখুন একটা শ্যাডো আছে 24,196, মানে 24,200 লেভেল হিসেব মতন একটা সেন্টিমেন্টাল নাম্বার। তো 24,200 লেভেল থেকে মার্কেটকে আবার এখানে কিন্তু নিচের দিকে নিয়ে এলো 24,080-81 লেভেল। এখান পর্যন্ত মার্কেটকে রিটেস্ট করালো, রিটেস্ট করিয়ে মার্কেটের ক্লোজিং লাস্ট পয়েন্টের লাস্ট মুভমেন্টে মার্কেটের ক্লোজিং 24,117 লেভেল। তো এখানে আমাকে কি ফরমেশন দিল দেখুন, এখান থেকে যদি চিন্তা করেন, একটু ক্যালকুলেট করেন, কিংবা এখানে মার্কেটকে নিচে নামলো, নিচে নেবে আবার ওপরে উঠলো, আবার ওপরে উঠে আবার এতখানি রিটেস্ট করলো, রিটেস্ট করে মার্কেট এখানে একটা ডাব্লুর মতন ফরমেশন দিল। দেখুন একটুখানি এই জায়গাটাকে ক্যালকুলেট করে একটা ডাব্লু ফরমেশন দিল। ঠিক আছে, ওকে, ডাব্লু ফরমেশন তো কমপ্লিট হলো। এবার এখান থেকে ফরমেশন কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে দেখুন, এখান থেকে মার্কেট এই লেভেল পর্যন্ত নিচে এসছে, মানে এই লেভেল থেকে মার্কেট এতখানি নিচে এসছে, নিচে আসার পরে এখান থেকে আবার মার্কেট এতখানি উঠলো, উঠে আবার মার্কেটকে এতখানি নিচে নামালো, নামিয়ে আবার এখানে একটা হেড তৈরি করলো, মানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন টাইপের তৈরি করে দিয়ে মার্কেটকে আবার নিচে নামিয়ে এখানে একটা শোল্ডার তৈরি করলো, মানে এখানে এই জোনটা একটা শোল্ডার আর এই জোনটা একটা শোল্ডার তৈরি করে মার্কেটকে নিচে নামিয়ে দিল। তো হেড এন্ড শোল্ডার কনফার্মেশন আমরা পেলাম কিনা এখানে। তো এখানেই আপনি যদি দেখুন, আপনাকে চার্ট অ্যানালাইজ এবং চার্ট রিড করা শিখতে হবে যে মার্কেটের মধ্যে এখানে কি ফরমেশন দিচ্ছে। যখন আমি দেখলাম মার্কেট এখানে একটা ফরমেশন কমপ্লিট করলো, তখন কিন্তু এখান থেকে আমার একটা ভিউ কি থাকবে যে এই হেড এন্ড শোল্ডার ফরমেশন কমপ্লিট করবে যখন, এ অন্তত এই লেভেল কিংবা এই লেভেল অবধি একটা ক্যালকুলেশন থাকে। এর মধ্যেও কিন্তু যারা মানে এই প্যাটার্নে কাজ করে, এই প্যাটার্নে কাজ করতে খুব মানে একদম এক্সপার্ট যারা আছে, অনেক মানুষ আছে এক্সপার্ট, তারা কিন্তু চার্ট দেখে কিন্তু রিয়েলাইজ করে যে এটা কোন প্যাটার্ন দিচ্ছে। তো এই প্যাটার্নটা যখনই আপনি নিজের মনের মধ্যে থেকে রিয়েলাইজ করতে পারবেন কিংবা আপনি চার্ট অ্যানালাইজ করতে পারবেন সঠিকভাবে, তার জন্য আপনাদের কাছে বাংলার পিডিএফ দেওয়া আছে যে কোন চার্টের কোন ফরমেশন কি আছে, বাংলায় পুরো একদম ডিটেলসে বোঝানো রয়েছে। তার জন্য কোনো পয়সা কড়ি লাগে না। আপনার কাছে যদি না থাকে, কোনো অডিয়েন্সের কাছে যদি না থাকে, তাহলে আপনি আমাকে নিশ্চয়ই 7687088960 হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি তাকে ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগবে না, আমি তাকে প্রোভাইড করব। তো এখানে আমাকে হেড এন্ড শোল্ডার ফরমেশন দিল। এবার আসি মার্কেটের ভিউ। কালকের ভিউ কি হতে পারে মার্কেটের মধ্যে। তো কালকের সিচুয়েশন দেখুন, মার্কেট যে এই লেভেলে ক্লোজিং আছে, মার্কেটের রেজিস্ট্যান্স তো আমি দেখে দিলাম, তাহলে সাপোর্ট আমার কোথায় আছে, এই দুটো জোন সাপোর্ট আছে। এই জোন যদি 24,080 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে নামে মার্কেটে, তাহলে মার্কেটের কাছে আমার তারপরে 3 নম্বর সাপোর্ট কোথায়, কোন জোনটা, 24,034 একদম 24,035 লেভেল। এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করছি, 24,035 লেভেল, এই জোনটা কিন্তু মার্কেট একটা সাপোর্ট নিতে আসতে পারে। বাট আমার ভিউ কিন্তু এখনো পর্যন্ত মার্কেটের তারপরের লেভেল যদি আমরা দেখে নিই, তারপরের লেভেল হচ্ছে এই লেভেলটা 23,973-75 লেভেল হবে এই লেভেলটা, এই জোনটা একদম 23,975 লেভেল। এই লেভেলটা একটা সাপোর্ট জোন এবং তারপরের সাপোর্ট জোন হচ্ছে এই লেভেলটা, কিন্তু যেখানে মার্কেট আগের দিনেও রিটেস্ট করেছিল এবং রিটেস্ট করে মার্কেট কিন্তু এখান থেকেই পুল ব্যাক নিয়েছিল।
এই জোনটা। তো এবার আমি জায়গাটাকে একটু শর্ট করছি, একদম দেখুন বাজার প্রপারলি দেখুন। আপনি যদি দেখেন এই জায়গাটা হচ্ছে 5 তারিখ, এটা 5 তারিখ, এটা 6 তারিখ, এটা 7 তারিখ, এটা 8 তারিখ। 8 তারিখ মার্কেট ক্লোজ, কালকে 9 তারিখ হবে। তো এই বাজার কিন্তু এই জোনটার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। বাজার যতক্ষণ না পর্যন্ত এই জোনটাকে ক্রস করবে একদম বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে, এই কনসেপ্টটা আপনি যদি নিজেও দেখেন আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে ডেস্কটপে, বাজার যতক্ষণ না পর্যন্ত 34,345 লেভেল, এই লেভেলটা ক্রস করছে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে, ততক্ষণ বাজারকে নিয়ে আমি কিন্তু বুলিশ হতে পারবো না। তারপরের জোন আমার থাকবে হচ্ছে 24,500 জোন, একটা সেন্টিমেন্টাল নাম্বার। এই লেভেলটা যদি ক্রস করে, কেননা গ্যাপ দেখুন, এই গ্যাপটা যেটা আছে, এই গ্যাপটা কিন্তু নিফটি একবার ফিল করতে যাবে, এই গ্যাপ রেখে আসবে না নিচে। তো এই গ্যাপ একবার ফিল করতে যাবে, তখনই বাজারের কাছে একটা কিন্তু আমাদের অপরচুনিটি, যারা যারা প্রফিট বুক করবার থাকবে তখন বুক করতে পারবেন, কিংবা যারা যারা মনে করবেন যে না আমি মার্কেটকে নিয়ে আরও বুলিশ আছি, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তখন প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু ডিসাইড করতে হবে। তো 24,500 এই জোনটা আমি এখানেও একটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি, পরে আমি মিলিয়ে দেবো আপনাদেরকে। 24,500 এবং 24,600 এগুলো সেন্টিমেন্টাল নাম্বার আছে। তো এই জোনগুলো কিন্তু তারপরের আমার ডিসাইড করতে পারবো আমি যে মার্কেট এখান থেকে, তো আগে মার্কেট তো আমার এই জোনটা থেকে বেরো। এই জোনটায় দেখুন আপনি বারবার রিটেস্ট করছে, এই জোনটাতে। কোন জোনটা? 24,300 জোনটা, এই লেভেলটা 24,300 লেভেলে। এখানে দেখুন, এখানে দেখুন, এখানে দেখুন, এখানেও দেখুন, এখানেও দেখুন। তো এই যে এই বক্স মতন এই জোনটা যেটা আছে, এই জোনটা আমার ভাইটাল জোন। এই 24,023 থেকে 24,300 লেভেল থেকে এবং 24,345-50 লেভেল, এই জোনটা মার্কেট ক্রস যদি করে তবেই মার্কেটকে নিয়ে ভিউ রাখবো 24,500। তা না হলে কিন্তু মার্কেটকে নিয়ে এখন কোনো আরো বেশি আপসাইডের ভিউ কিন্তু এখন রাখা যাচ্ছে না। তো অবশ্যই আপনি যদি লেভেল ড্র করেন তাহলে আপনার কাছেও এরকমই ধরনের একটা চার্ট খুলে আসবে। তো এবার আমি দেখে নেবো একটু ব্যাংক নিফটির সিচুয়েশন কি আছে। ব্যাংক নিফটির চার্ট যদি দেখে নিই, তো ব্যাংক নিফটিরও দেখুন সেম সিচুয়েশন, নিফটিরই মতন সেম সিচুয়েশন। তো কালকে শুক্রবার, সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো ব্যাংক নিফটির কিন্তু দেখুন এখানে এখানে তো একটা হেড এন্ড শোল্ডার করেছিল, এই লেভেলটাকে একটুখানি মানে দেখুন, এই লেভেলটাকে একটা হেড এন্ড শোল্ডারের মতন ফরমেশন এখানে দিয়ে মার্কেট আবার উঠেছে, আবার উঠে এখানেও কিন্তু একটা মানে হেড এন্ড শোল্ডারের মতন ফরমেশন কমপ্লিট করেছে। এই জোনটাতে দেখুন মার্কেট কিন্তু এই হেড এন্ড শোল্ডার মানে ইনফরমেশনটাকে এখানে কমপ্লিট করেছে। বাট হেড এন্ড শোল্ডার ফরমেশন কমপ্লিট করতে গেলে মার্কেটকে আপনার ব্যাংক নিফটিকেও কিন্তু 50,011 লেভেল, এই লেভেলটা, এই জোনটাকে রিটেস্ট করতে আসতে হতে পারে। তো মার্কেটের কালকে সিচুয়েশন হচ্ছে, যদি আমি এইখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে রাখি তাহলে সুবিধা হবে বুঝতে। তো এই লেভেলটা রিটেস্ট করাটা মার্কেটের এখন জরুরি আছে। এই লেভেলটা যদি রিটেস্ট করে, ব্যাংক নিফটির প্রথম সাপোর্ট হচ্ছে, ব্যাংক নিফটির ক্লোজিং কোথায়? ব্যাংক নিফটির ক্লোজিং হচ্ছে 50,156 লেভেল। ব্যাংক নিফটি যেই লেভেলে ক্লোজিং দিয়েছে সেখান থেকে প্রথম সাপোর্ট হচ্ছে আমার এই জোনটা 50,111 লেভেল, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমার এই জোনটা 50,002 লেভেল। 50,000-এরই লেভেল ধরে চলতে পারেন, যেখানে আমার হেড এন্ড শোল্ডার ফরমেশন কমপ্লিট করছে এই জোনটাতে। তো এখান থেকে আমার নিচের যদি সাপোর্ট দেখে নিই তাহলে 49,885 জোন, এই জোনটা কিন্তু যেখানে মার্কেট অধিকাংশবার রিটেস্ট করতে এসছে। দেখুন এই জোনগুলো, এই জোনটাতে মার্কেট অধিকাংশবার রিটেস্ট করে গেছে। এইখানে আপনি 5 তারিখ যদি বলেন, 6 তারিখ যদি বলেন, 6 তারিখেও রিটেস্টমেন্ট হয়েছে এই জোনটাতে, 7 তারিখ যদি বলেন 7 তারিখেও রিটেস্টমেন্ট হয়েছে, 8 তারিখ যদি বলেন তো আজকেও কিন্তু এই জোনটায় রিটেস্ট করেছে। তো আমার ব্যাংক নিফটিকে নিয়ে ভিউ থাকবে, ব্যাংক নিফটিও কিন্তু এই জোনটা 49,885 লেভেল রিটেস্ট করে মার্কেটের মধ্যে একটা স্পাইক আসার সম্ভাবনা আছে। এবং যদি স্টকেজ ডাটা দেখেন তাহলে স্টকেজ ডাটায় আপনি দেখতে পাবেন যে আমার এই সাপোর্ট লেভেল তো আমি পেয়ে গেলাম। প্রথম সাপোর্ট 50,098 লেভেল,
দ্বিতীয় 50,100 লেভেল ধরে চলতে পারেন, 105-7 লেভেল, এই লেভেলটা, এই জোনটা। দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমার এইখানে 50,000 লেভেল, তৃতীয় সাপোর্ট হচ্ছে আমার 49,877 লেভেল, এবং চতুর্থ সাপোর্ট নিচের দিকে 49,700 লেভেল। এই জোনটা যদি মার্কেট নিচের দিকে ভেঙে দেয় তাহলে মার্কেট কিন্তু আরো নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন কারেন্ট প্রাইস অ্যাকশন দেখে গ্রুপের মধ্যে আপনাদেরকে আপডেট করা হবে। আর যদি রেজিস্ট্যান্স লেভেল দেখি তাহলে রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, 50,210 এই 210-11 এই জোনটা, এই জোনটার পরে তারপরে রেজিস্ট্যান্স, এই জোনটা যদি ক্রস করতে পারে মানে 50,287-85 লেভেল, এখানেও আমার একটা রেজিস্ট্যান্স ড্র করে নিচ্ছি 85-87 লেভেলে। এই লেভেলটা যদি মার্কেট ক্রস করতে পারে, এই জোনটার মধ্যে যদি ফেসে না থাকে, এখানে যদি একটা বুলিশ প্রাইস অ্যাকশন দিতে পারে 50,287-88 লেভেলে, তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে আমার তারপরের টার্গেট থাকবে 50,387 এবং তারপরের থাকবে 50,488 এই লেভেলটা। 488-র ওপরে যদি বুলিশ প্রাইস অ্যাকশন দেয় তবেই আমার ভিউ থাকবে 50,800 লেভেল কিন্তু ব্যাংক নিফটিও যেতে পারে। দেখুন নিফটির মতন ব্যাংক নিফটিও কিন্তু গ্যাপ রেখে এসছে, তো নিফটির মতন ব্যাংক নিফটিও গ্যাপ ফিল আপ করতে তো যাবে, বাট তার আগে একবার রিটেস্ট করাটা খুব জরুরি আছে। মার্কেটের প্রাইস অ্যাকশন যা আছে সেই হিসেবে রিটেস্ট করাটা মার্কেটের জরুরি আছে। এবার যদি আসি আমি স্টকেজ ডাটার দিকে, এফআই আজকে সেল করেছে 2626 কোটি, ডিআই বাই করেছে 577 কোটি, একদমই কম বাইং আছে। হিসেব মতন ক্যাশের ডাটা দেখতে গেলেও মার্কেটের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে যদি ইন্ডেক্স ফিউচারের ডাটা দেখি 2943 কোটি সেলিং আছে, আর এফআই স্টক অপশনে যদি দেখি তাহলে 1825 কোটি সেলিং আছে। তাহলে এখান থেকেও দেখতে গেলে দুটো ডাটাই কিন্তু নেগেটিভ, তার মানে এখানেও কিন্তু আমাকে ইন্ডিকেট করছে যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। যদি অপশনের ডাটা দেখি, অপশনের ভেতরে কি কি রাইটিং আছে যদি দেখে নেওয়া যায়, তাহলে নিফটির মধ্যে রাইটিং আছে আপনার, স্টকেজ ডাটা এরকম ভাবেই বার করবেন। নিফটির মধ্যে রাইটিং আছে দেখুন 63,020, মানে ক্লোজিং ছিল আজকে, এক্সপায়ারি ছিল সেই হিসেবে ক্লোজিং হয়েছে, নতুন পজিশন বিল্ড আপ হয়েছে এখানে। আর এদিকে ব্যাংক নিফটির মধ্যে পজিশন দেখুন, ব্যাংক নিফটি শুধুমাত্র সেলিং করা আছে 2642 কোটি এবং ফিন নিফটি